আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আসছি একজন সবজি বিক্রেতার কাছে। উনি খুচরা সবজি বিক্রি করেন। আমরা দেখতে পাচ্ছি উনি ভ্যান গাড়ির উপরে খুব সুন্দর করে উনি সবজিগুলো সাজিয়েছেন এবং একটি ছাতা টাঙিয়েছেন, সম্ভবত উনি সূর্যের আলো থেকে বাঁচার জন্য। যাক, খুব চমৎকারভাবে উনি দোকানটা সাজিয়েছেন। আজকে আমরা জানবো যে সবজি বিক্রিতে কত টাকা ইনভেস্ট করতে হয় বা কেমন লাভ, এ ব্যাপারে আজকে আমরা কথা বলবো, আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন উনি বিভিন্ন রকম সবজি নিয়ে আসছেন। এখানে লাউ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে লাউ শাক, খুব সুন্দর লাউ শাকগুলো। তারপরে হচ্ছে ডাটা দেখা যাচ্ছে এখানে। তারপরে এদিকে যদি আসি তাহলে হচ্ছে লতি, বিভিন্ন রকম সবজি লতি আছে এখানে। তারপরে দেখা যাচ্ছে হলো ঢেঁড়স বা ভেন্ডি, কহি, তারপরে চিচিঙ্গা, লেবু, এখানে মিষ্টি লাউ কেটে বিক্রি করে ছোট করে, করলা, তারপরে হচ্ছে এগুলো কি বেগুন, এদিকে শাক আছে, কলমি শাক, পাট শাক, মানে মোটামুটি সিজনাল ভালো সবজি উনি উঠাইছেন। তারপরে পটল দেখা যাচ্ছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। উনি কোথা থেকে মাল কিনেন, কখন কিনেন, কিভাবে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম ফজলে করিম। ফজলে করিম। তো করিম ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই আপনি দোকানটা তো মাশাআল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। তো ভাই আমরা এই আপনার দোকানের ব্যাপারে কিছু তথ্য আজকে জানতে চাইবো। তো প্রথমে যদি জানতে চাই যে ভাই এই আপনি তো এখন প্রায় সকাল, এই আপনি প্রতিদিন সকাল কয়টা বাজে দোকান শুরু করেন? এই সকাল 8টা থেকে। 8টা থেকে দোকান বিক্রি করা শুরু করেন। মাল আনেন কখন? মাল আনি 4টা থেকে, 4টা সাড়ে 3টা থেকে যাই, আইতে সকাল 8টা বাজে। ও আচ্ছা, মানে একেবারে ভোর রাতে যেতে হয়? মানে হ্যাঁ, ভোরে যাই, শেষ রাতে যেতে হয়? শেষ রাতে। তো শেষ রাতে যে আপনি যাচ্ছেন, এই তাহলে ঘুমের ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, ঘুমের তো ক্ষতি হয়, দুপুরে একটু রেস্ট নিতে হয়। ও আচ্ছা, মানে এই পুরো মালগুলোই আপনি রাতে 4টা বাজে যায় কিনেন? হ্যাঁ, 4টার দিকে যায় কিনি। তাহলে কাঁচা মাল বিক্রি করাতে তাহলে অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম, সবকিছু দেখা হয় না। মালগুলো তো আপনি প্রত্যেকটা মালই সুন্দর মাল কিনছেন। তো এই 4টা বাজে যায়, আপনি কয়টা বাজে আসেন বলছিলেন? এই 7:30টার দিকে আসি, গোছাইতে 4টা বাজে যায়। 8টা বাজে যায়, তারপরে বিক্রি করা শুরু করি। যাক আলহামদুলিল্লাহ। তো এখন যদি আপনার এই সারাদিনের এই যে মালগুলো আনছেন, এগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যায়? প্রতিদিনও বিক্রি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনি এখন দয়াগঞ্জের মুচুরে আছেন, আপনি কি এভাবে বিক্রি করেন নাকি এই? না, আমি এভাবে বিক্রি করি, এক জায়গায় দাঁড়ায়। ও আচ্ছা। যাক, তারপরে আপনার এই যে এগুলো আপনার আজকে কত টাকার মাল কিনছেন? আজকে আমি 4000 টাকা মাল কিনছি। 4000 টাকার মাল কিনছেন। আল্লাহর রহমতে বিক্রি হইলে কত বেচা হইব? বিক্রি হইলে 4000 টাকার মাল কিনছি, 5000 এর মতন বিক্রি হবে। 5000 এর মতন। 5000 মতন। যাই হোক, কম বেশি তো হয়, কম বেশি হবে। 5200 হবে, নাইলে 4000 এর তো একটু কম হবে, 5000 তো কম হবে, এভাবেই থাকি। মানে কাঁচা মাল তো শুনছি যে লাভ লস মিলাই আছে। বিক্রি হইলো না বা মাল বিক্রি না হইলে মাল লস, আর বিক্রি হইলে লাভ। আপনার আল্লাহর রহমতে প্রতিদিন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। তো এইগুলো তো আজকে তো মানে আপনি কয়টা বাজে রেস্টে যান? এই রেস্টে যাই 3টার দিক দিয়ে। 3টার দিকে রেস্টে যান, তখন আপনি একাই করতেছেন আপনার দোকানদার? একাই করি, কিন্তু মাঝে মাঝে আর কি 2-1 খাড়া করা থুয়ে গেলে, যে না গেলে রাইখাতে যায়। মানে খাড়া করে থুয়া আপনি তখন খাওয়া দাওয়া করতে যান, রেস্ট নেন, তারপরে মাল থাকলে সন্ধ্যার পরে চলে আসেন, এই তো? হ্যাঁ, সন্ধ্যা পরে চলে আসি। যাই হোক, আপনি খুব চমৎকার ভাবে দোকানটা সাজাইছেন। তো এই যে ভ্যান গাড়িটা আপনারা দেখতে পাচ্ছি, এই ভ্যান গাড়িটা কি আপনারই নাকি আপনি ভাড়া? না, আমি ভ্যান গাড়ি আমার নিজের। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত দোকানদারি করেন, ভ্যান গাড়ি কিনে নিচ্ছেন। ভ্যান গাড়িগুলো কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। কত দিয়ে কিনছিলেন? এটা 8000 টাকা দিয়ে কিনছিলাম আমি, পুরান আর কি। নতুন 20000 টাকা, আমি পুরান 8000 টাকা দিয়েছি। ও আচ্ছা, একটা ভ্যান গাড়ি নতুন 20000 টাকা প্রয়োজন, আর আপনি কিনছেন 8000 টাকা দিয়ে। পুরান কিনছি। এই ধরনের ব্যবসা যদি কেউ শুরু করতে চায়, তাহলে কি করতে হবে তাদের? তাদের তো জায়গা পজিশন খুঁজতে হবে, তারপরে
গাড়ি লইতে হবে, তারপরে যাত্রাবাড়ি কারোদের থেকে মাল আনতে হবে, কারো যাত্রাবাড়ি আনতে পারো, কারণ বাজার আছে, এটা যে জায়গা শ্যামবাজার আছে, বিভিন্ন পাইকারি বাজার থেকে হ্যাঁ মাল কিনতে পারবে। কিনতে হবে। এবং অনেকেই তো বিভিন্ন জায়গায়, যেমন যেহেতু এটা ভাসমান একটা দোকান ভ্যান গাড়ির উপরে, ওই চাইলে যে কোনো জায়গায় যা বিক্রি করতে পারবে। আর যে কোনো জায়গায় বিক্রি করতে পারবো, আটার গুঁড়ো বিক্রি করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। যাক, ঠিক আছে করিম ভাই, অনেক তথ্য দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।